বন্ধুরা হাতে দেখো কি সব কাটা কম্বল সবকিছু নিয়ে রেডি আমরা আজকে রাতে থাকবো মানে পুরো ফুল নাইট শালবনে আর এই মানে কিচেনে সারাদিন ছিলাম খাটাখাটি এসে কিছুক্ষণ রেস্ট নিয়েছি নিয়ে এখন বেরোচ্ছি তোমার শালবনে নাইট ক্যাম্প করতে। আমরা সুন্দরবনে তো ক্যাম্প করেছি মানে সুন্দরবন জঙ্গল ছেড়ে চলে এসেছি শালবনে। কি হয়েছে রাত কাটাতে কি রাত্রে গৌরদাও থাকবে আমাদের সঙ্গে। আজকে আমি আছি নাদের সাথে সারা জঙ্গলে। ওরা আমি যতবার গেছিলাম অনেক কিছু দেখিয়েছি, আমি জঙ্গলে দেখি অনেক কিছু দেখাবো। দারুণ চলো তুমি টেন্টে পাড়া দেবে, চ্যাপটা হয়ে যাবো আর কি হবে। টেন্ট পাড়ায় হাতে চ্যাপটা করে দেবে আর বাঘ যদি আসে বাঘ ছিঁড়ে ফেলবে টেন্ট। মানে কত দিকের বিপদ। আরে টাইগার তো আমাকে সাথে আছে, অত টেনশন কিসে? টাইগারে নিয়ে আছি কি করছি? ওই শালবনে নাকি শিয়াল আছে, এক ধরে টাই নিয়ে যাবে। চলো চলে আসছি শালবনে। এই যে আমিও তৈরি, চলো রেডি তো, শালবনে হবে মজা। আজকে নাইট ক্যাম্প। ওই নামো তাদের নামো। বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি আর এখনো কিন্তু কিছু লোক মানে বাকি আছে, টিম বাকি আছে। কেন এখনো সেই আমাদের গৌরদা তো আসি পারেনি। গৌরদা আমাকে সুমন ওই আদিবাসী পাড়ায় গেছে, তোমার ওখান থেকে দেশি মুরগি আনতে গেছে। হ্যাঁ আদিবাসী পাড়ায়। আর আমরা চলে এসেছি, এখন কিছুক্ষণ অপেক্ষা করবো, আসলেই তারপরে হবে আমাদের নাইট সরঞ্জাম শুরু। হ্যাঁ মাঝখানটা ফাঁকা, এই পাশে জঙ্গল, এই দিকে জঙ্গল, পিছনে জঙ্গল, সব জায়গায় জঙ্গল, মাঝখানটা পুরো ফাঁকা, চারিদিকটা জঙ্গল। আজকে শালবনে দেখি শিয়ালের সাথে শিয়ালের ডাক শুনবো। এখন আমি কথা বলে এসছি, এই গ্রামে আমাদের আদিবাসী জঙ্গলে 2-3 জন কাকা আসবে, একটা দাদু আসবে, দুটো কাকা আসবে, ঠিক আছে? কাকারা এসে কিভাবে কি করতে হবে না ওরা সবকিছু করবে, তোমরা আমরা শুধু হেল্প করবো, থাকবো, আর ওরা সবকিছু রেডি করবে। শুধু আমাদেরকে যোগাযোগটা করে দিতে হবে, ভালো হবে। আজকে আমাদের গাইড কে? আমি গাইড তো আমাকে করতে হবে, যেহেতু আমি যখন সুন্দরবন যাই তখন ওরা আমাকে গাইড করে। অতএব আমার এখানে এসছে মানে আমাকে সঙ্গে থাকতে হবে, কিছু করার নেই। আর হ্যাঁ, মামারা আসছে, হ্যাপি মামা, হ্যাপিদা মামা আর মেসো সবাই আসছে, একটু দেরি হবে, একটা কাজে ব্যস্ত আছে, তবে চলে আসবে, ঠিক আছে? নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? সুন্দরবন ন্যাচারাল ব্লগ চ্যানেল একটা নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, অনেকদিন থেকে আপনারা কমেন্ট করছিলেন যে তোমরা সকলে যাও, কোথা থেকে ঘুরে আসো। তো আমরা আজ চলে এসেছি ঘুরতে, কোথায়? শান্তি। আর আজকে যে জায়গাটায় আমরা ক্যাম্পিং করবো না, সম্পূর্ণ আলাদা। এখানে কোনো বাঘ বা কুমিরের কোনো কিছু ভয় নেই, কিন্তু একটাই ভয় আছে, সেটা হলো শিয়াল আর হাতি, তাই তো? একদম। আর আজকে সংসারে কি কি থাকছে দেখিয়ে দাও। মানে জঙ্গলি মোরগ। কি স্টাইলে খাওয়া হবে আজকে? আজকে আদিবাসী এখানে যা দাদারা রয়েছে, আজকে ওদের বাড়ি থেকেই আমাদের দেশি মুরগি বেলা থেকে জোগাড় করা হয়েছে। সেটা সম্পূর্ণ হয়েছে গৌরদার জন্য। আর গৌরদা আমাদের গাইড যতক্ষণ রয়েছে ততক্ষণ আমাদের কোনো ভয় নেই। এখানে রয়েছে শিয়াল আর হাতি থাকুক আর যা থাকুক, বাঘ তো নেই। সুন্দরবনে যেরকম বাঘ আছে, শালবনে সেরকম হাতি আছে, কিন্তু হাতির সাথে দেখা হবে না আর বাঘের সাথে দেখা হবে না। এর ভিতরে হবে আমাদের নাইট ক্যাম্প, ক্যাম্পিং। তাই তো? কিন্তু এইটাকে কি করা হবে? দাদাই তো করবে, ওই আদিবাসী দাদারা করবে না? এটাকে করবে তোমার অ্যাকচুয়ালি পাত পোড়া, যেটাকে বলে শাল পাতা দিয়ে পোড়াবে। পুরো ইউনিক পাবলিক কেমন লাগছে। ক্যাম্পটা রেডি করো, ক্যাম্পিং ঠিক আছে? আর হ্যাঁ, যা কিছু হবে সবটাই আপনারা ভিডিওর ভিতরে দেখতে হবে। তো চলো আজকের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি। পুরোটাই লাগবে, দুটো বলবে থামবে।
ও ট্রেন বের করো রে। না না এই রেখে দাও ওই ট্রেন দাও বসেছি দেখো মেলা দিচ্ছে ওই আসো 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 এদিকে আসো পরিচয়টা করে নাও, কি করবে না করবে এটা জেনে নাও কাকাদের কাছ থেকে। ও কা তা আজকে আজকে কি করে খাওয়াবা বলো? কি করে খাওয়াবো? হ্যাঁ মুরগিগুলো কি কি করে খাওয়াবা? মুরগিগুলো আগে ছুঁয়ে চামড়া ছাড়াইতে হবে, হ্যাঁ তারপরে মাংস করতে হবে, তারপরে ওই মাংস করে ওই জলে একটু ধুয়ে পরিষ্কার, তারপরে গরম জল ইয়ে মশলাগুলো মাখিয়ে হ্যাঁ এই পাত পাতা দিয়ে পড়া। মামা এই তো উপরে ওইটা না ওর উপরে যে ফাঁকাটা রয়েছে ওর উপরে লাগা আমাদেরটা রেডি। টাটা গুড নাইট ভিডিও শুরু হওয়ার আগে কি বলছো? কাকা ও এই দেখি কি সব পাগল গাছ নিয়ে আছে। ওই ঢালো দেখি বাবা রে এটাতে এই দেখো সুন্দর ছিল একটু চা বানিয়ে দাও না। হ্যাঁ চা বানাবো তার জন্য নিয়ে এসেছি, কিন্তু আগে কাঠ জোগাড় করতে হবে তো। ঠিক তো কাঠ না জোগাড় হলে চা হবে না, কোনো কিছু হবে না। আমি কি বলি তারপরে আমি আর কল্যাণ ভাই কাঠ নিয়ে আসতে যাই। কাঠ নিয়ে আসতে আর এই মুরগিগুলো ওই মুরগিগুলো তো কাকাদের দিও দাদু। চলো কাকাদের দিয়ে দাও, কাকারা কাকাদের মত মতো কাটতে পারবে। আচ্ছা ঠিক আছে ধরো ধরো কাটুন আমরাই তো করে নি। হ্যাঁ মশলা করি চলো কাট নিয়ে আসি। এই যে তিনটে দেশি মুরগি। কাকা সব জানি তো এই এই আই ধরে গেছে। বন্ধুরা বসে বললাম পেঁয়াজ কাটতি। কাকা ও তুমি এখন আর পেস্টটা কেন বলো না? এটা কিন্তু দারুণ লাগে। বলতে বলতে অভ্যাস হয়ে গেছে বুঝলে? আমরা কিন্তু রানিং না, ওই আস্তে আস্তে ধীর গতিতে। আর আমি কিন্তু এই লঙ্কার গোটা ছাড়াচ্ছি, কাঁচা লঙ্কা লাগবে বললো। হ্যাঁ আমরা তো জানি না, যা যা বলছে রেডি করতে সেগুলো রেডি করে দিচ্ছি। কিছু নাই এসে দেখো। খোকনদা চলে আসো 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 মামা এদিকে এদিকে। हम लोग आ रहे हैं भाई, तुम लोग किधर हो? এই তো পেঁয়াজ কাটতেছি, চোখে জল বের করছি। চোখের জল, হ্যাঁ চোখের জল বার করছে। নমস্কার। আগুন জেলে কেন তুমি চলে গেলে, বাহ বাহ বাহ, সে আগুন জ্বলে আজ বুকে। এসব তুলে আইছে না এনো। शेर को भले ही कितने दिन पिंजरे में रख दो, पर वो सब कुछ भूल जाता है, पर शिकार करना नहीं भूलता। क्या समझे? দেখো দেখো सुख भाई, देखो तुम्हारे लिए নিয়ে এসেছি। থালা মারা হয়ে গেলাম, আমি অর্ধেক নিয়ে আসলাম, থালা মারা নিয়ে ওকে দিলাম। এই হচ্ছে আমাদের জঙ্গলের কাঠ, গ্রামে থাকে, সেখান থেকে বোঝা একদম তৈরি করে নিয়ে চলে এসেছি। আন্ডার করতে হবে একদম। হ্যাঁ জিনিসটা এইটাই, হ্যাঁ পুরো কাঁচা কাঁচা শালপাতা, এর ভিতরে হবে আসল জিনিসটা। বন্ধুরা এখানে হবে চা। দেখো দুটো ইটের পরে এখন চা বসানো হচ্ছে। সন্ধ্যে জলে একটু চা খেতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, তাহলে আরো এনার্জিটা বাড়বে। কাঠকুট ভেঙে দাও, ছোট ছোট করে দাও। চাটাই শীতকালে এনার্জি ড্রিঙ্ক। এনার্জি ড্রিঙ্কস। হ্যাঁ কাকা জলে ফুটছিল, চিনি দিয়ে দাও। দাও ভাই, ফুটে গেছে ফুটে গেছে। তো এক্সট্রা চা পাতা, হ্যাঁ দাও, ভালো কথা। সে আপডেট চা পাতা। এটা মনে হচ্ছে দার্জিলিং ফিনিক্স। দেখো ফুটে পুরো গরম গরম শীতের সময় চা। চাটনি চেকনি 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 চাটনি চাটনি। কি গরম রে বাবা। চা দাও চা দাও চা দাও, হাতে হাতে চা দাও। এত এত চা কেন বসে হবে না সবাই? হ্যাঁ হ্যাঁ ওই ক্যামেরাম্যান। দারুন দারুন। কাকা তাহলে কি এই শাল পাতার মধ্যে মাংস হবে? শাল পাতাতে মাখাইতে হবে, মাখিয়ে হ্যাঁ
তারপরে এইভাবে গুটোয়ে উপর নিচে পাতা লাগিয়ে তার দিয়ে বাঁধবো। তোমাদের কি কি মশলা লাগবে? হ্যাঁ, মশলা কি যা মশলা আছে, কি কি মশলা আছে, আদা পেঁয়াজ কুচি করে দিয়েছি। সব আর গুঁড়ো মশলা কি কি লাগবে? গুঁড়ো মশলা থাকলে লাগানো যাবে। তো আজকে আমাদের এখানে আমাদের ভাইরা এসেছেন সুন্দরবন থেকে। তো এখানে যে আদিবাসী গ্রামে আমরা রেসিপি করে থাকি, সেই আদিবাসী গ্রামের আমরা 3টে কাকাকে নিয়ে এসেছি। নিয়ে এসে বললাম যে তোমাদের স্টাইলে তোমরা যেভাবে থাকো, যেভাবে খাও, যে পাতপোড়া বলে যে একটা জিনিস আছে, সেই পাতপোড়া সুন্দরবন থেকে যারা এসেছেন ওরা বলছে যে আমরা পাতপোড়া না খেয়ে যাব না। তা সেই পাতপোড়াটা কাকাকে আমি বলবো যে সুন্দরভাবে পাতপোড়াটা বানিয়ে সুন্দরবন থেকে যারা এসেছেন তারা খেয়ে যেন বলতে পারে যে না সত্যি এটা একটা অরিজিনাল একটা প্রসিদ্ধ খাবার, যে খাবারে কোনো মশলাপাতি বেশি থাকে না, সামান্য কিছু দিয়ে যেটা তৈরি হয় সেটা খেতে নাকি মারাত্মক টেস্ট হয়। তাই কিছু কথা সুখ ভাই বলবে আর কিছু কথা কাকাদের কাছে শুনে নেবো। কাকারা বানাচ্ছেন আর বালতিতে মাংস দিয়ে নিয়েছে, আর কেমন ফিলে বানাচ্ছে আমরা কিন্তু পুরোটাই দেখবো, তাই তো? একদম একদম। আর যদি ভালো লাগে আমরা কিন্তু সুন্দরবন যে আমাদের ওখানের যারা বাসিন্দা আছে ওদেরকে খাইয়ে হ্যাঁ বলতে পারবো যে কাকাদের ধার দিয়ে শিখে একদম। তা শুরু করো, তোমরা কিরকম কিরকম করছো আমরাও দেখি, তাহলে একবারে করি, তাই না? আপনারা যখন সুন্দরবন থেকে এসছো, তা আমাদের গায়ের দেশি মুরগি মাংস করেছি। এই আমার হ্যাঁ বালতিতে আছে, লাগাবো। এটা আমাদের এই যে শাল পাতায়, হ্যাঁ শাল পাতাতে মাখিয়ে বালতিতে নুন, লঙ্কা, হলুদ বাটা, হালকা পেঁয়াজ, রসুন বাটা দিয়ে মাখিয়ে এই শাল পাতার উপরে রেখে একটু গুঁড়িয়ে দেবো। তারপরে আগুনে চাপিয়ে সেদ্ধ করা হবে। এটা কিন্তু আমাদের কাছে একদম সম্পূর্ণ নতুন অনুভূতি, কেননা গ্রামের মধ্যে এসেছি আর কাকারা সেই মানে প্রথম থেকে সন্ধ্যা থেকে মুরগিগুলো কাটলো কাকারা, মুরগিগুলো নিয়ে এসছো কাকারা, বলেছিলাম আমরা আনতে, দুপুরে বলেছিলাম, রান্নায় নিয়ে এসে আমাদেরকে করে খাওয়াচ্ছে। এটা কিন্তু আমাদের কাছে দারুণ একটা পাওনার জিনিস। আর শালবন জঙ্গলের মধ্যে কি কাকা একদম দারুণ একটা অ্যাডভেঞ্চার। আমাদের কিন্তু সব মশলা মানে এক জায়গা করা হয়ে গেছে, আর এখানে রয়েছে লবণ, আর এখানে রয়েছে পেঁয়াজ কুচি, আর এখানে রয়েছে লঙ্কা কুচি, আদা কুচি আর হলুদ কুচি। আর কাকা এবার তুমি কোনটা কোনটা দেবা সব দিয়ে দাও, দিয়ে মেশো করো। আমরা তো রয়েছি সাথে, আমি এই প্রথমে কাঁচা লঙ্কা কুচি দিলাম। আচ্ছা, এটা বেশ ভালো করে মাখালাম। আদা দিলাম, হলুদ দিলাম, তোমরা এখানে কত বছর আছো? আমাদের এখানে নাই করে এখন 80 বছর। 80 বছর এই জঙ্গলের ভিতরে? জঙ্গলের ভিতরে। এই জঙ্গলে যে আমরা আছি এখানে ভয়টাই নাই তো? না, শিয়াল নাই তো? হ্যাঁ শিয়াল আছে, ছোট শিয়াল, সে বড় শিয়াল না, ছোট শিয়াল। বাঘ ভালুক নাই। অ্যাকচুয়ালি আমাদেরও প্রথমে এই রাত্রে বেলায় কাকাদের সঙ্গে এভাবে পাতপোড়া খাওয়া মানে একটা কি বলে জীবনের একটা প্রথম একটা ইতিহাসের মতন। যে এসব জিনিসগুলো এই সমস্ত কাকাদেরকে নিয়ে, পুরনো মানুষগুলোকে নিয়ে যদি এভাবে আমরা ছোটোখাটো পিকনিক বা ছোটোখাটো পাতপোড়া করে থাকি, তাহলে আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এরকম দিনগুলো ফিরে পাওয়া খুবই কষ্টকর জিনিস। এইসব মানুষগুলো যখন আমাদের কাছ থেকে হারিয়ে যাবে তখন কিন্তু এইসব জিনিসগুলো আমরা আর খুঁজে পাবো না। তাই না? আমরা এখনকার যুগের যে মানুষগুলো এই সমস্ত তো হারিয়েই ফেলেছি। তাই আমরা চেষ্টা করছি যে কাকাদের মাধ্যমে পুরনো জিনিসগুলো আপনাদের কাছে তুলে ধরা। তার জন্য আজকে আমরা সুন্দরবন থেকে আর আমরা এখান থেকে এসে এই সুন্দর একটা পরিস্থিতি তৈরি করে সুন্দর একটা ভিডিও আপনাদের হাতে তুলে দেওয়া। ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে নেবেন। সুন্দরবন ন্যাচারাল ব্লগকে সাপোর্ট করবেন। পরিমাণ মতো যতটা ধরে তার পরিমাণ মতো দেখছি আমরা কথা বলবো কি, দেখে যাচ্ছি শুধু কি করছে। কি হবে বলো, সব তো
সাজিয়ে দিলে শালপাতার পরে শাল পাতার উপরে সাজিয়ে দিলাম, এবার গুটিয়ে হ্যাঁ মোড়া বাঁধা করবো, বাঁধবো। একবারে বাঁধতে টাইন্দে শিখে নিলাম, এবার মাংসটা টান দিয়ে হয়তো হয়ে গেছে, বাঁধা হয়ে গেছে, হ্যাঁ কমপ্লিট। এটা কমপ্লিট। আমাদের এরকম ফিলেই দাদু সব বাঁধবে, তারপরে রেডি হবে আগুনে দেওয়ার জন্য, তাই তো? হ্যাঁ, আগুনে দেওয়ার জন্য। আচ্ছা, তা ওদের কি আগুনের ব্যবস্থা করতে হবে তো নাকি? চলো চলো আগুন ধরা দিই, কয়েকজন চলে যাই। আমাকে সুন্দরবনে কিন্তু নেই, সুন্দরবন না, এই পাতা নাই, এই বাবারি এই পাতা নাই তো, শাল পাতা নাই তো, সুন্দরবনের পাতা ছোট ছোট। আমাদের বান, গরান, তারপরে গেউ, তারপরে তোমার হেতাল পাতা। ভাই জঙ্গলের যা প্রাণী আছে সবাই কিন্তু ভয় পেয়ে যাবে ভাই, তারা ঘুমোইতেছে, তুমি এই মাঝ রাতে ঘুম ডিস্টার্ব করো না ভাই। আমাদের ওইদিকে পাতপোড়ার সব কমপ্লিট হলো প্যাকিং, আর এখন যেটা মেন দরকার হচ্ছে সেটা হচ্ছে আঙ্গার, আর এই আঙ্গারটা না হলে পাতপোড়া জমবেই না। দাদা হ্যাঁ শিশির পড়তেছি তো, শিশির, হ্যাঁ হ্যাঁ আমি আবার নিশির কুইয়ে দিই। শীতের রাতে আমরা সবাইকে নিয়ে সুন্দরবন ন্যাচারাল ব্লক পুরো ফুল টিম নিয়ে একটা সুন্দর একটা জায়গায় এসেছি। আর সত্যি কথা বলতে কি, এই গ্রাম্য পরিবেশ, ন্যাচারাল যে জিনিসগুলো, এগুলো তুলে ধরা হচ্ছে আমাদের লক্ষ্য। সব জায়গায় আগুন জ্বালাতে মাস্টার? ইয়েস ইয়েস, দেখেছো সব জায়গায়, সব জায়গায়, সংসারেও। ওই যে কথা আছে না, এরা ছি 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 ছি, সংসারে আগুন, হ্যাঁ সংসারে আগুন তো জ্বলেই, আগুন না জ্বললে সংসারে ভাত রান্না হবে চাম্পাই। যা ঠান্ডা পড়ছে তার ভিতরে কিন্তু এদিকে আমাদের তোমার আগুন আগুন কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, তাই তো? একদিকে আগুন ছেঁকা হচ্ছে, একদিকে আগুনের কয়লা হচ্ছে। আর দাদুরা সে কখন দেবা? হ্যাঁ, এখন আগুন তো হয়ে গেছে, এইবার আগুন উপরে আমরা শাল পাতার ভিতর দিয়ে সে পেঁচা মেচা কি একটা করেছে, বুঝলে? বোম বানাইছে, বোম। এই যে চারটে পুরো প্যাক আমাদের পুরো পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের পাতপোড়াটা আস্তে 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 এরপরে আবার কাট দাও সাজিয়ে, আবার মাঝে মাঝে আবার একটু কাকা তাহলে আবার অপেক্ষা করতে হবে কি পাতপোড়াটা কখন হচ্ছে, তাই তো? প্রথম খাবো। আগুন জ্বলছে কয়লার উপরের পাতা সব কিন্তু দেখা যাইতেছে না একটাও, আমার মনে হয় গেল মনে নেই কি জানে। এই শালবনের এই মুহূর্তের বাতাবরণটা কেমন লাগছে বলো? দারুণ দারুণ ভাই তাহলে বাতাবরণটা তো তোমার তো ভালোই লাগতেছে। দারুণ লাগছে, ফার্স্ট টাইম দেখছি না, কি পাতা পাতা কি পুড়ে যায় মাংস, কি হয় অসাধারণ অনুভূতি একটা। আরে সব আছে ওর ভিতরে, মাংস আছে, সেই তো বুঝতে পারছি না, দেখতে পাচ্ছি। আমাকে ফুকনটা চলে যাইছে, অনেকক্ষণ পর এই লোকটা পাইছি, কোথায় যে চলে যায়, এদিক ওদিক হারাই যাও কেন জঙ্গলে এসা? সবাইকে পাহারা দেওয়ার জন্য আমি আছি, এই জঙ্গলের ভিতরে আছি। আচ্ছা। এবার যদি কোনো একজন আসে পড়ে, হ্যাঁ। আগে তো আমার সঙ্গে তো টক্কর দেবে, যাতে নিরাপদে থাকো, আচ্ছা, সেই আচ্ছা। খেয়ালটা তো আমাকে রাখতে হবে। দেখো এখানে কিন্তু মাংস কি হচ্ছে না হচ্ছে কেউ কিন্তু জানতে পারছে না, তাই তো? না কারণ এখানে খুন্তি করাই নাই, না, এখানে একমাত্র চুপ করে বসে থাকতে হবে, অপেক্ষা। ও দাদু আমি কি কই, দেখা গেল মাংস আর পাইলাম না, ছাই হয়ে গেল, লাস্টে তুমি কবানে ভাই কি হইলো? সকালে দাঁত মাজে বাড়ি চলে গেল। তেল, পেঁয়াজ, আদা কিছু লাগবে না, শুধু লবং আর কাঁচা লঙ্কা, তাহলে আরো ওটা আলাদা টেস্ট, আলাদা টেস্ট হবে, তাই না? বিনা মশলায় তো ভালোই হবে, এবার দারুণ লাগবে। পাতা রয়েছে তো, আর পাতা আছে কেন? বন্ধুরা আমাদের কিন্তু সিলাট করা হয়ে গেছে, পেঁয়াজ আর শসা কাটা রয়েছে। ও হয়ে গেছে, দাঁড়া আমি আসছি। তোমার নামালে হবে, কি করলো দেখো না, ফেটে গেছে, একটাই আছে, ফেটে গেছে, নামিয়ে দিই চলে। এগুলো হয়ে গেছে, আরে একটাই আছে, এটাই নামিয়ে দিই। দাও নামা দাও। হ্যাঁ, তোমরা এটা
বাপরে ঠান্ডা করাইছি। কখন খাবো রে? তাহলে এখন 10 মিনিট মতো থাকুক, ঠান্ডা হোক, তাই তো? হ্যাঁ, নাও বসো। ঠান্ডা হয়েছে, চলো এবার এটা পরিষ্কার করতে হবে। হ্যাঁ, পরিষ্কার করে ছাড়িয়ে একটা প্লেটে এক জায়গা করবো, আর তারপরে আগুনের পাশে সবাই গোল করে বসে এক জায়গায় বসে মজা করে খাওয়া হবে, তাই তো? কিছু আছে? যাই না কয়লা হয়ে গেছে। জল কি পড়তেছে? আছে 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 আছে, তাড়াতাড়ি যাও এগুলো খুলে দাও, তাড়াতাড়ি যাও। ঘোরানো ঘোরানো এই তো পাতা আস্তে আস্তে ওপেন করো, আনবক্সিং করো, আনবক্সিং। জিভে তো জল চলে আসছে। বাহ 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 বাহ, ট্রেনখানা কি ধরেছে যে? কাকা তোর নিয়ে পালিয়ে যায় জঙ্গলে। না, না, না। ওয়াও, রেডি? হ্যাঁ, সব প্লেটে প্লেটে গোছানো হয়েছে, শুধু খাওয়ার পালা। এখন খাবো রে। শুনুন বান্ধু লুই করছে নরদ আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমি এইখানে বসে গেলাম। আমি তোমার পাশে। আমার পাশে একজন কেটে আসবে। আমার পাশে কেটে আসবে। ফাইনালি আমাদের পাত পুরো রেডি। আর দেখতে পাচ্ছেন আগুন সুন্দর জ্বলে গেছে। পুরো রাউন্ড করে আমরা সবাই মিলে বসবো, আর বসে খুব আনন্দে আমরা খাওয়া দাওয়া করবো। এই করলাম, সব ঘুরে ঘুরে বসে বললাম। সবার উদ্দেশ্যে একটা কথা, হ্যাঁ বলো। 2023 আমাদের শেষ, একদম। 2024-এ পা দিয়েছি। হ্যাঁ, এমন কিছু বদলাবে না, না বদলাবে শুধু দিন আর তারিখ, একদম। পঞ্জিকার পাতা। আহ, লড়াই করে বাঁচতে হবে, এটাই আসল কথা। বাহ। তাহলে চলুন সবাই মিলে এনজয় করি। আজকে যে প্রোগ্রামটা করলাম, সুন্দরবন থেকে এসেছেন, আজকে সুন্দরবন ন্যাচারাল ব্লক দিলফুড কিচেন আজকে একত্রিত হয়েছে এক জায়গায়। যেটা আমরা তৈরি করেছি সত্যি সচরাচর সব জায়গায় দেখা যায় না। আজকে যেটা করেছি পাতপোড়া, এই পাতপোড়া আমরা সবাই খেয়ে দেখাবো। এই হচ্ছে শাল পাতার পোড়া মাংস, দাদারা করেছে, এখন খেয়ে রেখে দিই, এখন খেয়ে দেখবো। দারুণ নরম হয়ে গেছে পুরো একদম। আর বন্ধুরা খাওয়া দাওয়া তো করছি, দারুণ লাগছে। আর আমার পাশে কিন্তু খোকনদা কিন্তু বসে রয়েছে, আর খোকনদার মুখে গান শুনবো, আর সাথে সবাই মিলে খাওয়া দাওয়া করবো। খোকনদা একটা গান ধরো। ওপারে বর্ধমান আর পারেতে বীরভূম, ওপারে বর্ধমানে পারেতে বীরভূম, সারা বছর লেগে থাকে, সারা বছর লেগে থাকে 12 মাসের ধুম গো, ওপারে বর্ধমানে পারেতে বীরভূম, ওপারে বর্ধমানে পারেতে বীরভূম। খাও আবার গান। দারুণ 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 দারুণ। বন্ধুরা এই যে অনুভূতিটা, মানে সামনে বনফায়ার জ্বলছে আর চারিদিকে সবাই গোল হয়ে বসে খাচ্ছি, আর বিশেষ করে দাদা আমাদের সাথে বসে, ও এই যে মানে কি বলবো, জঙ্গলের ভেতরে বলে বোঝানো মানে আনন্দে বুকটা ভরে যাচ্ছে। আর সাথে একটা নতুন অভিজ্ঞতা। হ্যাঁ, আর সাথে এই কাকাদের পেয়েছি। সত্যি কথা বলতে আমি একটু হারিয়ে ফেলেছিলাম, কারণ সত্যি এই যে মুহূর্তটা, এই যে সবাই মিলে একত্রিত হয়ে যে আনন্দটা, এই জিনিসটা না সচরাচর কোথাও পাওয়া যায় না। কারণ আজকে যে রেসিপিটা, এটা কোনো 5 স্টার হোটেল, কোনো ভালো একটা জায়গায় আপনি পাবেন না। কিন্তু আমাদের লক্ষ্য এই সমস্ত খাবার যদি আপনাদের হেসেল ঘরে পৌঁছে যায়, মানে রান্নাঘরে পৌঁছে যায়, তাহলে তা আপনারা কতটা আনন্দিত হবেন ভাবেন তো। আমাদের লক্ষ্য এই ভিডিওর মাধ্যমে যে এই সমস্ত সুন্দর সুন্দর ইউনিক রান্না আপনাদের হেসেল ঘরে যাতে পৌঁছে যায়, এইটাই আমাদের লক্ষ্য। এই রকম ভালোবাসা যদি আপনারা দিতে পারেন, আমাদের এই লক্ষ্য সাকসেস হয়ে থাকবে, আর সারা জীবন এটাই আমরা করবো, কি তাই তো? তোমরা যেটা করে খাওয়ালে অতি সুস্বাদু
অতি সুন্দর সুন্দর একটা গান গেয়ে যদি শোনাও তাহলে সবার মনটা একটু ভালো হয়। একদম ঠিক ঠিক বলেছি। পুষ মাসে পড়াই না সুহাই হলে নিন্দাকে, পুষ মাস পড়াই না সুহাই হলে নিন্দাকে, কলকাতার কোন কোহে একানা নানায়ো, কলকাতার কোন কোহে একানা, সন্ডি গই কাটে রোগের থেকে কাটে, সন্ডি গই কাটে রোগের থেকে কাটে, কলকাতা এরকম খাবার লাইফে ফার্স্ট টাইম ট্রাই করছি, আর দারুণ দারুণ। এই যে পোড়াটা ঘ্রাণ বেরোচ্ছিলাম, মানে সত্যি অসাধারণ। আমরা যে প্রতিনিয়ত আদিবাসীদের ভিতরে থাকি, এরাই হচ্ছে আদিম যুগের মানুষ। তাদের ধারাবাহিকতায় যে সমস্ত খাদ্য খাবার দৈনন্দিন জীবনে যারা খায়, সেই খাবারটা আজ আমরা খেতে পেরেছি বর্তমান আপডেটের যুগে। এটা ওনাদেরকে অনেক অনেক কৃতজ্ঞ জানাবো। খুব সুন্দর হয়েছে খাবারটা, মানে বলে বোঝাতে পারবো না অর্গানিক কাকে বলে, এটাই হচ্ছে অর্গানিক। তো সত্যি কথা বলতে লাইফের ফার্স্ট টাইম এত সুন্দর মানুষগুলোর সাথে বসে আছি আর এই জঙ্গলের মধ্যে। তো খাবার তো সত্যি মানে মানুষ যদি সুন্দর হয় খাবার সুন্দর হতে বাধ্য। একদম এরকম খাবার আগে কখনো খাইনি। সুন্দরবনে টাটকা মাছ খেয়েছি, কাঁকড়া খেয়েছি, কিন্তু এরকম খাবার লাইফে ফার্স্ট টাইম খাচ্ছি। আমরা সবাই খাবার দাবার সবকিছুই ঠিক আছে, কিন্তু যে বোলপুরে এসে যে ভালোবাসাটা পেতাম আগে, সেটা এখনো পাচ্ছি। আর এবার পাচ্ছি কি রাতের বেলা শালবনে, এটাই সব থেকে আনন্দের। আই লাভ সুন্দরবন। আমরা সত্যি সুন্দরবনকে অনেক অনেক ভালোবাসি। দর্শক বিন্দুরা আপনারাও প্লিজ প্লিজ প্রচুর সাবস্ক্রাইব করুন। নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে আসতে চলেছে। এখন তো রাত মোটামুটি অনেক রাত হয়ে গেছে, তাহলে তোমরা বনে থাকছো তো? ঠিক। তাহলে এখন আমাদের তো সকালে অনেক কাজ, বুঝতেই পারছো, আমাদের তো যেতে হবে। তাহলে তোমরা মোটামুটি কথা এখানে থাকো, আমরা মোটামুটি বাড়ির দিকে যাই। ঠিক আছে? এই দেখো, তোমরা তো বাড়ি যাচ্ছ, যাই না শালবনে এই রাতে এই ফার্স্ট কাটাচ্ছি, রাত কাটাচ্ছি, যাই না যদি জানতে থাকি তাহলে কালকে সকালে আবার দেখা আর আজকে সুন্দরবন সঙ্গে আমি থাকবো। আজকের রাতটা আমাদের ক্যামেরাম্যান গৌর সঙ্গে থাকছে, আমরা থাকতে পারছি না। সুন্দরবন ন্যাচারাল ব্লক আজকে শালবনের রাত কাটাবে। একদম গুড নাইট, গুড নাইট, গুড নাইট, বাই বাই। সকালবেলায় আমাদের সঙ্গে নয়, এদের সঙ্গে দেখা হচ্ছে। ঢুকে পড়েছি, এবার শুয়ে পড়বো। সোয়েটারটা খুললা হলো না রে। এই দেখো আমি গেট আটকা দিচ্ছি কিন্তু। চলো সকালবেলা দেখা হচ্ছে। হ্যাঁ সকালবেলা চলে যাচ্ছি একদম ফার্স্ট সকালে। আর এখানটা মানে সারা থাকবো তো, আমার তো ভয় আছে ভূতে যদি ট্রেন ধরে উঁচু করে নিয়ে যায় শালবনে, তাই না? আমি আছি, কোনো চিন্তা নেই। ঠিক আছে, গুড নাইট, টাটা, গুড নাইট। বাবা ঠান্ডা, দাঁড়াও বেলা হয়েছে অনেক। ভোরটা গেছে কটার সময় কত? সে ভোরে ভোরবেলা উঠে কয়েক কাজ রয়েছে ভাই, থাক সেটা কোনো ভয় নেই। বেলা উঠে গেছে, দেখ না শান্ত। মামা ওঠো ওঠো ওঠো, বেলা হয়েছে, ওঠো ওঠো তাড়াতাড়ি ঠান্ডা ঠান্ডা রে। বন্ধুরা ঘুম থেকে উঠলাম সবে, আর বউদা একদম ফার্স্ট সকালে বেরিয়ে গেছে। বললো যে ভাই আমার একটু কাজ রয়েছে, একটা দোকান না কি আছে, সবজির দোকান, ওখানে যেতে হবে, খুলতে হবে। সেদিন ভোরবেলা বেরিয়ে গেছে, তোমরা ঘুমো, যখন ইচ্ছা তখন উঠো। রাতেরবেলা এখানে ছিলাম, বেশ মোটামুটি একদম অতটা কোনো অসুবিধা হয়নি, কেন বললো এখানে অতটা ভয় নেই। সেই যখন গল্প করছিলাম তখন শাল পাতাগুলো মানে এরকম আওয়াজ হচ্ছে যেন কেউ যাচ্ছে, মানে ওইগুলো কি বলতো, পাতা শুকনো পাতা তো নড়ছে আর খড় খড় করে আওয়াজ হচ্ছে। হ্যাঁ কি করে উঠবে না কি? প্রচুর ঠান্ডা, দেখো সোয়েটার মোয়েটার পরে নিয়েছি, রাতের বেলা তুলে রেখেছিলাম। রাত্রে বিচ্ছিরি ঠান্ডা পড়েছে, প্রচুর ঠান্ডা পড়েছে, প্রচুর। আর এই হচ্ছে আমাদের লোকেশন। আরে বাইরে তো ভালো ঠান্ডা রে এখনো। ভালো ঠান্ডা মানে আমি সোয়েটার পরে নিচ্ছি।
গৌরদা কখন গেছে? ফার্স্ট সকালে মানে হালকা হালকা ফার্স্ট হয়েছে। এটা ঘুম কিরম হলো বলো ভাই? ঠান্ডা লাগছিল তলা থেকে, বিশাল ঠান্ডা লাগলো। আর ওই নিচে গুড়ি গুড়ি বেলা হয়ে যাচ্ছে, 10 মিনিট বসে নেবো। তার আগে একটু শাল বলে একটু ঘুরে আসি। শাল কেউ যদি বাসি কাজ করা থাকে তা শাল বনে করবা, পিছনে পুকুর রয়েছে। কাকা সেই বছর 2 আগে আইছি, আর এই জঙ্গলে ঢুকতেছি। এই দেখো সেই তোমার সেই এরা চন্দনদা বলছিল কি বলতো, যে এই যে একটা গাছ রয়েছে, ওই গাছটা যদি বেরো না ওর গোড়ায় যাও তাহলে কিন্তু গায়ে অ্যালার্জি ওঠে নাকি? হ্যাঁ, সেই গাছ তো আমরা চিনি না। দেখো যে গাছ চেনো না সেই গাছের ধার দিয়ে দূরে থাকো। আমাকে এখানে জঙ্গলে এরকম সোজা সোজা হয়ে থাকে, আর এখানে দেখো পুরো লাল মাটি ঘাস। এই দেখো ও সেই কি হয়েছে ফল দেখো, ফল। আচ্ছা বন্ধুরা, আপনারা যদি চিনে থাকেন তো অবশ্যই কমেন্ট করবেন যে ফলটা কি ফল। দেখো এই শালবনে কিন্তু তোমার কি করতো, এই শালবনে একবার আগুন লাগলে পুরো আগুনটা আগুন লাগলে কিন্তু হ্যাঁ আর্দ্রতার ব্যাপার আছে এইখানে কি করতো, আমাদের আর্দ্রতা একটা সমস্যা পেলাম না, নিম ডাল ফেলাম, এই যে শাল গাছের ডাল দিয়ে ভালো করে ঘষো। বন্ধুরা সারাতের টেন্টে ছিলাম, আর টেন্টের ভিতরে ছিলাম, বলছিলাম না ওই পাতার আওয়াজে খড়খড় খড়খড় করে আওয়াজ হচ্ছিল কিন্তু রাতের বেলা, মনে হচ্ছিল কেউ হাওয়া দিচ্ছিল, মনে হচ্ছে ভূত যাচ্ছে হাঁটে কাঁচা পাতা ঠেলে দিকে, শুকনো পাতা তো। গৌরদা ছিল তো, ভয়ের কোনো ব্যাপার নেই। গৌরদা তো চলে গেছে তোমার, তখন বাজে 5টা 5:30 বাজে। হ্যাঁ পাঁচ দিকে গেছে, আবার ঠিক পাবো না। নাক ডাকতেছি, আমি সোয়েটার পরে আবার ঘুমিয়েছি, সোয়েটার টুপি পরে ঘুমিয়েছি। নাক কেউ ডাকেছে আমি দেখিনি, কিন্তু যে না ডাকবা কাজ হয়েছে কালকে মানে বিকাল দিয়ে শুরু করে, আর এখানকার আদিবাসী যারা ছিল তাদের হাতে শাল পাতায় মাংস পোড়া খেলাম, ভাত পোড়া খেলাম। আর হ্যাপিদা দুলালদা সবাই ছিল, খুব কিন্তু মজা করেছি কালকে। রাতে বেলা যখন চলে যাচ্ছে না তখন গেল আমরা খারাপ লাগছিল, একটু ভয় ভয় লাগছিল, কেননা নতুন জায়গা, আমরা থাকি কোথায় সুন্দরবন আর কোথায় শালবন। বন্ধুরা ভিডিওটা কিন্তু আর বাড়াবো না, ভিডিওটা কিন্তু এখানে শেষ করবো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন, আর কোনো বন্ধু যদি চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণ জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন। হাতি আসতেছে, ভাগলো ভাগো মুন্না, मुझे उठा ला बाबा।